তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। তো তোমরা প্রত্যেকে জানো তোমাদের সামনে যে WBP কেপি এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো আছে, এগুলো তোমাদের কিন্তু যে ইস্যুটার জন্য হচ্ছে না এই মুহূর্তে সেটা হচ্ছে ওবিসি ইস্যু। প্রত্যেকে জানো ওবিসি ইস্যুর জন্য হচ্ছে না। তো ওবিসি ইস্যুর তোমাদের যে হিয়ারিং ডেট ছিল সেটা তোমরা জানো যে 18ই ফেব্রুয়ারি ছিল, কিন্তু দুঃখের বিষয় বা দুর্ভাগ্যের বিষয় 18ই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু ওবিসি হিয়ারিংটা হলো না। তো এখন কথা হচ্ছে তোমাদের ওবিসি কেসের পরবর্তী হিয়ারিং কবে আছে, তোমরা এটা কম বেশি প্রত্যেকেই জানো। তারপরও আমি আমার স্টুডেন্টদের জন্য এই আপডেটটা শেয়ার করছি, এবং এর পাশাপাশি আমি এটাও জানাবো তোমাদের এই WBP কেপি পরীক্ষার সম্ভাব্য যে একটা সময়সীমা বেঁধে আমাদের এগিয়ে যেতে হবে সেটা কতটা, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো সবার আগে আমি তোমাদের কিছু কথা বলবো, তোমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নাও। তো তোমরা প্রত্যেকে জানো 2025 সালে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য বা ভালো নম্বর পাওয়ার জন্য মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ। যেমন পড়াশোনাটা গুরুত্বপূর্ণ, তোমাকে কিন্তু নিয়মিত মক টেস্ট দিতে হবে, চর্চার মধ্যে থাকতে হবে। তো আমরা কিন্তু তোমাদের পুরো 1 ইয়ারের কিন্তু একটা মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি, তোমরা কিন্তু এই মক টেস্টটা নিতে পারো। এই মক টেস্টটা তোমাদের সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডেইলি কিন্তু মক টেস্ট দেওয়া হবে। এই মক টেস্টটা তোমাদের কিন্তু SSC MTSের মক টেস্ট তোমরা পাবে আমাদের এখান থেকে, RRB NTPC, RRB গ্রুপ ডি, কেপি কনস্টেবল, PSC ক্লার্কশিপ, WBP কনস্টেবল, ICDS অঙ্গনওয়াড়ি, PSC মিসলেনিয়াস, WB সিভিল সার্ভিস, এছাড়াও 50টির বেশি পরীক্ষার তোমরা কিন্তু মক টেস্ট পাবে। তোমরা কিন্তু 1 ইয়ারের এখানে মক টেস্ট প্যাকেজ পাচ্ছ। এমনকি সমস্ত কিছু যদি আরও ডিটেলসে জানতে চাও, তোমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ 7501559841, এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করে কিন্তু এই মক টেস্ট সিরিজটাকে নিতে পারো। পুরো 1 বছর চলবে মক টেস্ট, তোমাদের গ্রুপে যুক্ত করা হবে, সেখানে নিয়মিত মক টেস্ট দেওয়া হবে, আমাদের ওয়েবসাইটেও মক টেস্ট দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো নিয়মিত প্রত্যেক দিন ফুল মক টেস্ট থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ সমস্ত রকম মক টেস্ট, আনলিমিটেড মক টেস্ট তোমরা দিতে পারবে। দেখতেই পাচ্ছ গেট আনলিমিটেড টেস্ট প্রত্যেক দিন দিতে পারবে, PSC, পুলিশ, SSC, রেলওয়ে, ICDS সমস্ত পরীক্ষার্থীদের জন্য। তো তোমাদের এই যে মক টেস্ট সিরিজ, এটার তোমাদের প্রাইস রয়েছে 151 রুপিস। তো ওয়ান টাইম তোমাকে কিন্তু 151 রুপিস পেমেন্ট করতে হবে। ওয়ান টাইম 151 রুপিস পেমেন্ট করে তুমি কিন্তু পুরো 1 বছরের মক টেস্ট সিরিজটা নিতে পারো। তো তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে। তো তোমাদের সবার প্রথমে বলবো, তোমাদের ওবিসি কেসের যে পরবর্তী হিয়ারিং সেটা তোমাদের কিন্তু রাখা হয়েছে 18/03/2025, মানে মার্চের 18 তারিখে তোমাদের কিন্তু ওবিসি কেসের পরবর্তী শুনানি রাখা হয়েছে বা হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো এটা তোমরা একটা ধারণা পেলে যে তোমাদের ওবিসি হিয়ারিং এই মুহূর্তে আর হচ্ছে না, এটা মার্চে হচ্ছে 18 তারিখে, ঠিক আছে। তো তোমাদের এখন মনে যে কোশ্চেন, তাহলে WBP কেপি পরীক্ষা কি আরও অনেকটাই পিছিয়ে যাচ্ছে? তো তোমাদের একটা কথাই বলবো, তো সে তো অবশ্যই তোমরা জানো যে তোমাদের ওবিসি কেসটা না মিটলে কোনো পরীক্ষা হবে না, প্রত্যেকে তোমরা জানো সেটা। তো সেই হিসেবে ওবিসি কেস যখন হিয়ারিং ডেট যখন পিছিয়ে যাচ্ছে, তো পরীক্ষাও স্বাভাবিকভাবেই সেটা একটু পিছিয়ে যাচ্ছে। তবে এরকম না যে তোমাদের পরীক্ষা এবার অনেকটা পিছিয়ে যাচ্ছে, কেন? কারণ এই মুহূর্তে ওবিসি কেসটা তোমার যদি 18 তারিখে মিটতো, ঠিক আছে, 18 তারিখে ওবিসি কেস মিটলেও তোমাদের কিন্তু সামনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম থাকতো, কারণ সামনে মাধ্যমিক চলছে এমনিতেই, এবং মাধ্যমিক শেষ হতে না হতে উচ্চ মাধ্যমিক আছে। তো সেই সময়টার মধ্যে কিন্তু 18ই ফেব্রুয়ারি ওবিসি কেস মিটলেও কিন্তু কোনো পরীক্ষা হতো না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা না বের হয়ে যাওয়া পর্যন্ত, ঠিক আছে। তবে এই পরবর্তী যে 18ই মার্চ যে তোমাদের তারিখটা বলানো হচ্ছে ওবিসি কেসের পরবর্তী হিয়ারিং, সেই হিয়ারিংয়ের ডেট আসতে আসতে সেদিন যদি কেসটা মিটিয়েও যায়, ততদিনে কিন্তু প্রায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় কিন্তু শেষের দিকেই চলে যাচ্ছে, ঠিক আছে। তখন কিন্তু একদম সময়টা ফাঁকা থাকছে, তখন কিন্তু আমাদের WBP কেপি কনস্টেবল পরীক্ষা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এই জন্যই বলবো, তোমাদের যদিও ওবিসি কেসের হিয়ারিংটা অনেকটাই পিছিয়ে গেছে, প্রায় 1 মাস, সেটা অবশ্যই একটা দুর্ভাগ্যের বিষয়, কিন্তু এবার ওবিসি কেসটা মেটার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু WBP এবং কেপি পরীক্ষা হবে, এটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ পরবর্তীতে আর কোনো কিন্তু নেই, কোনো ঝামেলা নাই, কোনো সব ফাঁকা যেটাকে বলবো আমি, ঠিক আছে, কোনো ইস্যু দেখা দেবে না। কারণ বর্তমানে 18ই ফেব্রুয়ারি ওবিসি কেসটা মিটলেও সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা ইস্যু থাকতো, কিন্তু 18ই মার্চে যদি ওবিসি কেসটা মিটে বা সেদিন না মিটেও আর কয়েকদিন পরে মিটলেও কিন্তু তখন দেখা যাবে যে সম্পূর্ণ জায়গাটা ফাঁকা রয়েছে, মানে সময়সীমাটা যেটাকে আমি বলবো ফাঁকা রয়েছে, সেখানে কোনো কিছুই থাকছে না, ঠিক আছে। তো সেই সময় কিন্তু পিআরবি কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত পরীক্ষায় নেবে, কারণ সামনে আবার কিন্তু ভোট রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তো এটাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা জানলে যে তোমাদের ওবিসি কেসের পরবর্তী হিয়ারিং হচ্ছে 18ই মার্চ, এবং
18ই মার্চের পরে কিন্তু যে কোনো সময় তোমাদের WP KP পরীক্ষা হতে পারে, যদি তোমার সেদিন কেসটা মিটে যায়। ঠিক আছে।